ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি অভিযোগ করেছেন যে কিছু উপদেষ্টা, কতিপয় উপদেষ্টা তারা সরকারের মধ্যে থেকে বিশেষ মহলের সাথে, রাজনৈতিক দলের সাথে সম্পর্ক স্থাপন করছেন। বেশিরভাগ লোক বলার চেষ্টা করছেন যে কিছু কিছু উপদেষ্টা তারা বিএনপির সাথে যোগাযোগ করছেন। আবার যারা আরও এক্সট্রিম পর্যায়ের যারা লোকজন তারা আরও একটু এগিয়ে অনেকে বলার চেষ্টা করছেন যে অনেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু অভিযোগগুলো খুব সাংঘাতিক। এর কারণ হলো এই উপদেষ্টা মণ্ডলীতে যারাই আছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সহকারী রূপে তার কার্যালয়ে যারা দায়িত্ব পালন করছেন তারা সবাই জামাতের চোখের মণি, কলিজার টুকরা, নয়নের মণি, প্রাণ ভ্রমরা হিসেবে এই গত 14 মাস ধরে সাপোর্ট করেছে জামাতকে এবং জামাতকে অবারিত সকল সুযোগ সুবিধা দিয়েছে। কোনো মন্ত্রণালয়, কোনো সরকারি দপ্তরে জামাতের কোনো শীর্ষ নেতা গিয়ে প্রিভিলেজ পাননি, সম্মান পাননি, মর্যাদা পাননি। আমি এই ধরনের ঘটনা কখনো শুনিনি। কিন্তু এই ঘটনাগুলো ঘটার পরেও জামাত কেন এই কথাগুলো বলছে? দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো আরও যে বক্তব্য, সেটা হলো জামাত যে অভিযোগ করছেন যে তারা তাদের দায়িত্ব এবং কর্তব্য যেটি তাদের পালন করার কথা উপদেষ্টা মণ্ডলীর ইন এ নর্মাল ওয়ে, সেটা তারা পালন না করে গোপনে তারা তথ্য পাচার করছেন, তারা অনৈতিক সুবিধা দিচ্ছেন এবং তারা কাউকে ক্ষমতা আনার জন্য আগামী নির্বাচনে এমন সব প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছেন যা কিনা সরাসরি জামাতের স্বার্থে আঘাত হানবে। তো এই বক্তব্য যদি আপনি ভাব সম্প্রসারণ করেন এবং এটিকে যদি আপনি উর্দুতে এই উপদেষ্টাদের যাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স আপনি বর্ণনা করতে চান, আপনি একটা সহজ বাংলা বলতে পারেন যে গাদ্দার, রীতিমতো গাদ্দার। তো সেই যে গাদ্দারি যে সকল উপদেষ্টারা করছেন, তিনি অবশ্যই তাদের নাম বলেননি, কিন্তু যে ভয়টা তিনি দেখিয়েছেন সেটি হলো ওই সকল উপদেষ্টা যেখানে যেখানে গিয়েছেন, তারপরে যাদের সঙ্গে কথা বলেছেন এবং সেই কথার প্রেক্ষিতে আবার উপদেষ্টা পরিষদের বৈঠকে যে সকল আলাপ আলোচনা হয়েছে এই সব রেকর্ড তাদের কাছে আছে। বোঝার চেষ্টা করুন কতটা ভয়াবহ। ধরুন মিস্টার পটল বা মিস্টার আলু নামের একজন উপদেষ্টা, তো মিস্টার পটল, মিস্টার আলু তিনি টেলিফোনে কথা বলেছেন তার খালুর সঙ্গে বা তার মালিকের সঙ্গে, তার প্রভুর সঙ্গে, তার উদ্ধারদাতা, তার বন্ধু হামিমের সঙ্গে কথা বলেছেন। তো কথা বলে বলেছেন হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, ইয়া করেঙ্গা, ওয়া করেঙ্গা, নিশ্চিন্ত থাকেঙ্গা, এই সমস্ত কথাবার্তা বলেছেন। তো সেই কথাবার্তার টেলিফোনিক যে রেকর্ড, কল রেকর্ড, সেটা জামাত পেয়ে গেছে। এই গেল এক। এটা কিভাবে সম্ভব? তাহলে বুঝুন যে জামাতি কানেকশনটা কোন পর্যায়ে চলে গেছে, যে এই ধরনের উপদেষ্টাদের মানে একজন মন্ত্রী পর্যায়ের কর্মকর্তাদের কল রেকর্ড তারা পেয়ে গেছে। প্রশাসনের কোন জায়গাটাতে, কোন স্পর্শকাতর জায়গাটাতে তারা আছে এক, অথবা প্রশাসনের স্পর্শকাতর জায়গাগুলো কতটা চিসিং ফাঁক হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, যে এনি ওয়ান ক্যান ডু ইট। তারা ওখান থেকে গিয়ে বলতে পারে আমাকে ওর কল লিস্ট দাও, এবং তারা সেখান থেকে কল লিস্ট নিয়ে আসতো। তৃতীয়ত হলো জামাতের হাতে এমন প্রযুক্তি আছে যে ইসরায়েলের যে প্রযুক্তি দিয়ে এ সকল কল রেকর্ড করা হয়, সেই কি ম্যালওয়্যার, স্পাইস ম্যালওয়্যার, এরকম কীরকম একটা সফটওয়্যার যেন আছে, যেটা আওয়ামী লীগ সরকার ইসরায়েলের কাছ থেকে কিনেছিল বলে ওই সময়টাতে ব্যাপক বদনাম হয়েছিল। তো সেই সফটওয়্যারের চাইতেও আরও শক্তিশালী সফটওয়্যার, সেটি ইসরায়েলি হোক অথবা সেটি টার্কিশ হোক, এরকম সফটওয়্যার, হ্যাকিং করার সফটওয়্যার জামাতের কাছে থাকতে পারে, যা দিয়ে এ সকল কল তারা নিজস্ব যে স্যাটেলাইট আছে, নিজস্ব যে ইন্টারনেট প্রোটোকল আছে, তাদের নিজস্ব যে কমিউনিকেশন টিম রয়েছে তাদের মাধ্যমে তারা এইগুলো হ্যাক করে সব কিছু তারা নিজেদের মতো করে সময় মতো ব্যবহার করার যে যোগ্যতা, এটা তারা অর্জন করে ফেলেছে। তা বোঝার চেষ্টা করুন যে জামাত কোন পর্যায়ে চলে গেছে। তো এনিওয়ে,
এটা গেল ফার্স্ট, তারা এই কলটা রেকর্ড করতে পেরেছে বা রেকর্ড তাদের কাছে আছে বা কেউ তাদেরকে দিয়েছে। কাজে জামাত কোন পর্যায়ে আছে আপনি বোঝার চেষ্টা করুন। সেকেন্ডলি হলো যে এই আলাপ আলোচনার প্রেক্ষিতে অর্থাৎ মিস্টার আলু মিস্টার পটল তার খালুর সঙ্গে আলোচনা করেছে অথবা তার মালিক তার প্রভুর সঙ্গে তার নিয়োগকর্তার সঙ্গে আলোচনা করেছে বা যার সঙ্গে সে দহরম মহরম করে আগামীতে সেফ এক্সিট নিতে চায় তাদের সঙ্গে আলোচনা করেছে, করার পর ওই অনুযায়ী পরবর্তীতে বৈঠকে অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে সেই আলাপ আলোচনাগুলো তারা আবার করেছে এবং তারা যে আলাপ আলোচনাগুলো করেছে সেগুলো রেকর্ডও আবার ডক্টর আবদুল্লাহ তাহের সৈয়দ, উনি সম্ভবত সৈয়দ বংশের ছেলে, তো তার কাছে আছে। তো সেক্ষেত্রে সেটা কী করে সম্ভব? উপদেষ্টা মণ্ডলীর বৈঠক মানে মন্ত্রী পরিষদের বৈঠক অত্যন্ত গোপনীয়, সেই বৈঠকের রেকর্ড তারা কিভাবে পেলেন, কে তাদেরকে দিল, তারা কিভাবে করলো, বা তাদেরকে এমন কোনো প্রযুক্তি আছে যে ওই রুমে তারা হয়তো দেখা গেল যে মশা এবং মাছির মতো ড্রোন তারা উড়িয়ে দিয়েছে, দেখতে মশার মতো মাছির মতো ভন ভন করে উঠছে, বাট ওখান থেকে তারা সব কিছু রেকর্ড করছে। তো মূল ব্যাপার হলো প্রযুক্তি এমন একটা জায়গাতে চলে গেছে, আর জামাত সম্পর্কে মানুষের মিথ এমন হয়ে গেছে যে তারা সব কিছু করতে পারে, তারা একেবারে সুই হয়ে ঢুকে ফলা হয়ে বের হয়ে যেতে পারে, এই ক্ষমতা তাদের আছে। তো এই যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে অভিযোগ করলেন উপদেষ্টা মণ্ডলীদের বিরুদ্ধে, এটি নিয়ে কিন্তু কোনো উপদেষ্টা এখনও পর্যন্ত প্রতিক্রিয়া দেখায়নি, রাষ্ট্রও দেখায়নি, এবং তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা কেউ দেখায়নি। ফলে ধরে নেওয়া যেতে পারে যে ডাল মে কুছ কালা হায়। আর এই সময়টাতে ডালের মধ্যে যদি কালা কিছু থেকে থাকে তাহলে এটার যে জ্বালা, এটার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা অতীতের যে কোনো যন্ত্রণার চেয়ে বেশি হবে বই, কম হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।